আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের পর বিবিসি বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তুলে ধরেছেন 4 আগস্ট রাতে তাদের অবস্থান কি ছিল, সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন কিনা, এমনকি তিনি আসলে কখন বুঝলেন যে এখন গা ঢাকা দিতে হবে। এসব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন, সেখানে থেকেই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের 3 মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন। ওবায়দুল কাদের বলেছেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, তাদের সরকারের পতনের আন্দোলনকে গণ উত্থান বলা সঠিক হবে না, এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। অথচ শেখ হাসিনার শাসনের পতনের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতেন ওবায়দুল কাদের। আন্দোলন দমনে আওয়ামী লীগ ছাত্রলীগকে মাঠে নামানোর প্রশ্নে তিনি বলেন, সে সময়ের বক্তব্য উত্তেজনা বাড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ভেতরেও তাকে ঘিরে ছিল নানা আলোচনা সমালোচনা। তার মতে সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন, তবে এটা নিয়ে নানা জনের নানা অভিমত ছিল। এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, পার্টির এমপি, মিনিস্টার অনেকেই ছিলেন। এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে একেবারে 5 আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়নি। তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে।